নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন তো ফুল শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু চাল কুমড়ো আর ডাল মিশ্রণে বড়া দেওয়া। তো সেই বড়া দেওয়া চলছে। তো এটা মাদের ছাদে, আর ছাদে উঠতে কিন্তু ভীষণ কষ্ট, যেহেতু মাদের ছাদে কোনো সিঁড়ি নেই। তো এখন রাত্রেবেলা কিন্তু ডাল কুমড়ো সব কুমড়ো করা হয়েছিল, ডাল মিক্সারেই বেটেছি। আর ডাল বাটতে গিয়েই কাকাদের মিক্সারটা একটু খারাপ হয়ে গেছে, কি ভিতরে তার কি হয়ে যায় না। আবার আমাদের মিক্সারটা সেদিন সারাই করে এনেছিলাম, সেই মিক্সারটা দিয়েই কিন্তু ডালটা বাটা হয়েছে। তো যাই হোক, দেখো বড়াগুলো এইভাবেই, বড়া বা বড়ি যাই হোক না কেন, এইভাবেই কিন্তু দেওয়া চলছে। তো আমি যেহেতু বাড়ি থেকে আসছি, এসে আর বাবাদের কারো খুঁজেই পাচ্ছি না যে কোথায় উঠেছে। আর মা কিন্তু এই যে এটা মিশ্রণটা একসাথে ঘাঁটা আছে, একসাথে মিক্স করেছে, সেটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু সুন্দর বড়াটা কাটবে এবং সাদা ধপধপ করে বাতাসার মতো হালকা হবে। তো যে ওরকমভাবে বড়া কাটলে কিন্তু ভালোই লাগে। আর এই যে বাবাদের ছাদে তো আমি এসে ডাকছি, আর এই হচ্ছে দেখো বাথরুমের পাশ দিয়ে কিন্তু কাঠের সিঁড়ি খাটানো, আর সবার মোটামুটি পাকা ঘর, তার উপরে ছাদ। তো বাবাদের পাকা ঘরটা যেহেতু অনেক দিনের ছিল, কিন্তু ছাদটা বেশি দিন নয়। তো আমি আসার সাথে সাথে আমাকে এটা দিয়ে দিল। তো আমিও বসে পড়লাম। তো বেশ আমি আবার মাঝে বাড়িও গেছিলাম তার মধ্যে, কারণ শাশুড়ি মাকে বলে আসিনি ভাতটা দেখার জন্য। তো সবাই মিলে মোটামুটি দিয়ে নিলাম। আর ঠাকুমা উপরে উঠতে পারবে না এই অবস্থায়, এরকম হাফ সিঁড়ি হাফ এইভাবে উঠতে পারবে না, ওই জন্য আর ঠাকুরমা ওঠেনি। আর তরুল গাছ হয়েছে ছাদের উপরে, উঠেছে যেহেতু তরুলগুলো এত সুন্দর তরুল ধরেছে বলার মতো না। এই যে দেখতে পাচ্ছ গাছগুলোও বেশ সুন্দর। তো ছাদের উপরে যে কোনো জিনিস কিন্তু দারুণ হয়। এই যে দেখতে পাচ্ছ, আর ছাদের উপর থেকে দেখতে সব বাড়িগুলো আরও সুন্দর লাগে। আর বাবা কিন্তু এইভাবে নামছে, তো আমাদের সবাইকে এইভাবে নামতে হয়েছে। তো সেখান থেকে এসে একটু রান্না করব, তার আগে যেহেতু আমি পাতায় জাল দিচ্ছিলাম, তাই কটা কাঠি তুলে নিলাম। তারপরে ভাবলাম যে পুঁই শাকের বিটুলি হয়েছে, তো সেটাই রান্না করি। তো ওই জন্য তুলতে চলে গেলাম পুঁই শাকের বিটুলি। আর এই ঠান্ডার সময় পুঁই শাকের বিটুলি চিংড়ি দিয়ে যা সুন্দর লাগে বলার মতো না। তো তোমাদের যাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে আবারও একটু খানিকটা এত সুন্দর সুন্দর পাতা দেখতে পাচ্ছি, নারকেল পাতাগুলো না ছাড়ালে আর মনটা ভাল লাগছে না। তো ওই জন্য একটু ছাড়িয়েও নিচ্ছি। আর যেহেতু সকালবেলা খাওয়া হয়ে গেছে সেদ্ধ ভাত, যেন অত চাপ নেই, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, ওই জন্য এইগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো বাবা নিয়েছিল গরম জল করার জন্য, বাবা ছাড়িয়ে নিয়ে চলে, সেখান থেকে আমি কিন্তু এগুলো নিয়ে আর চলে এসেছি, এনে আর এই কাঠি তুলছি। তো আমি এই কাঠিগুলো সমস্তটা তুলেছিলাম, মোটামুটি একটা ঝাঁটা বেঁধে বেশি হবে। তো এই যে দেখো পুঁই শাকের বিটুলি রান্না হয়েছে, আর এখানে কয়েকটা তরুল তুলেছিলাম, সেইটা দিয়ে একটু ধনেপাতা দিয়েই রান্না হয়েছে। আর এই সেই কাঠি এখনও তোলা চলছে। আর এখানে রান্না হয়েছে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছ। তো এই যে আর সেই ডালগুলোই পেটে চলছিল সেই সময়, তার মধ্যে চলে আসলো আমাদের ছাদ। এই যে দেখতে পাচ্ছ ছাদ, আমাদের খড়ের ছাদ দেওয়া হবে কদিন পরে, সেই জন্য চলে এসছে। আর অবস্থা কিন্তু খুবই খারাপ ঘরের চালের, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখনকার খড়ে কোনো জোর নেই। তো যাই হোক, তারপরে এই যে বিকেলবেলা আমার পালা পড়েছে, যেহেতু বাবা বাজারে যায় আর মা বাড়ি থাকে, তো মা সাহস পায় না উপরে উঠতে ওইভাবে। তো আমাকে ডেকেছে, তো আমাকে আর ওটা নামাতে হলো না, ওইভাবেই কিন্তু আমি ওখানে চাপা দিয়ে দিলাম ছাদে, কারণ আবার নামাবো আবার তুলবো, একবার রোদ পেয়ে গেলে সেটা নামিয়ে নেব। তো ওই জন্য সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি ছাদের উপরে। যদি ভালো মতো টানা রোদ না হয় তাহলে কিন্তু এই বড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গন্ধ গন্ধ হয়ে যায় আর কি। তো ওই জন্য এগুলো আজকে সুন্দর রোদ পেয়েছে, আর কালকে যদি হালকা হালকা পায় তাতেও অসুবিধা নেই। তো
এইভাবে এখন সমস্ত রকমভাবে লেপ কম্বল চাপা দিয়ে রাখতে হচ্ছে। তারপরে এই যে দেখো আবারও একটা কাগজ দিচ্ছে, মানে কত রকম চাপাচ্ছি এর ওপরে, কারণ কুয়াশায় তো কুয়াশা কাপড় আবার কুয়াশা ভেদ করে, মানে চিফল রাখলে কি হয়, চিফলের ওপরটা কুয়াশা যেরকম থাকে ভিতরটাও সেরকম কুয়াশা থাকে, তো ওই জন্য মানে অনেক রকম দেওয়া হচ্ছে। তো লাস্টে কিন্তু কাপড় দেওয়া হয়েছে, মানে আমি বুঝতে পারছি না এতে কি কি দেব। আর মা নিচে ঘোরাঘুরি করছে, মানে ঘোরাঘুরি বলতে কি মুরগি গরু এইসব তুলছে। তো আমি ডাকছি, আমার কথা মোটেই কানে নিচ্ছে না, কোথায় যে মানে আছে, আবার নিচে অনেকে আছে তাদের সাথে গল্পও করছে, আর আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি কী চাপা দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর এইভাবে আমার সাথে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।